আসসালামু আলাইকুম, আমি মেহেদি আজিজ। আজকে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম বিসমিল্লাহির রহমানির রহিম এটার অর্থ, ব্যাখ্যা এবং এটার দৈনন্দিন ব্যবহার নিয়ে। আমরা প্রতিদিনই বিসমিল্লাহির রহমানির রহিম কম বেশি ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন কাজে। কিন্তু যখন আমরা এটার অর্থ না জেনে ব্যাখ্যা করি, তখন কিন্তু আমরা বলছি ঠিকই, কিন্তু অন্তর থেকে জিনিসটাকে ফিল করতে পারি না। এবং আল্লাহ তাআলার সৃষ্টির প্রত্যেকটা জিনিসকে যখন আমরা বুঝে সেটাকে ব্যবহার করব, আমাদের ভিতরে সেটার প্রভাব কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো চলুন আর দেরি না করে বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যাটা জেনে নেই। বি মানে হচ্ছে সাথে, উইথ অথবা ইন। ইসম শব্দের অর্থ হচ্ছে নাম অথবা নেম। আল্লাহ, আমরা সবাই জানি আল্লাহ শব্দের অর্থ হচ্ছে স্রষ্টা, আমাদের একমাত্র সৃষ্টিকর্তা। তো বিসমাল্লাহ যখন আমরা বলছি, তখন শব্দের অর্থটা এমন দাঁড়াচ্ছে আল্লাহর নামের সাথে বা স্রষ্টার নামের সাথে। আমি যখন বিসমিল্লাহ বলে কোনো কিছু শুরু করছি, তার মানে এই আমি আমার সেই কাজটা শুরু করছি, সেটার শুরুতেই আমি আল্লাহর নামের সাথে সেই কাজটাকে কানেক্ট করে দিলাম। এবং আল্লাহ তাআলা যে আমার স্রষ্টা, সেটা আমি ওয়ান্স এগেইন অ্যাডমিট করলাম আল্লাহর কাছে। প্রত্যেকটা কাজের আগে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করলাম। আল্লাহ তাআলা ইজ দ্য অনলি ডুয়ার, উই ক্যান ডু আ সিঙ্গল থিং উইথাউট হিম। আল্লাহ তাআলাকে ছাড়া আমরা একটা সিঙ্গল কাজও করতে পারি না, কারণ আমাদের নিজস্ব এনার্জি বলে কিছুই নেই। সব এনার্জি আল্লাহর। তো যখনই আমি বিসমিল্লাহ বলছি, আমি সাথে সাথে এটাও অ্যাডমিট করছি যে আমার করার কোনো ক্ষমতা নেই। সমস্ত ক্ষমতা স্রষ্টা, একমাত্র স্রষ্টা আল্লাহর। এর পরের অংশটা যদি দেখি, রহমানির রাহিম। বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহির রহমান, বিসমিল্লাহির রহমান। তো হি দিয়ে আল্লাহ এবং রহমানকে আমরা কানেক্ট করছি, এবং এটার মিনিং দাঁড়ায় বিসমিল্লাহ, আল্লাহর নামে, হি রহমান, যিনি রহমান, নির রহিম এবং রহিম। তো রহমান এবং রহিম এই দুটোর মিনিং চলুন দেখে নিই। রহমান শব্দের অর্থ দাঁড়ায় লর্ড অফ মার্সি, অথবা বাংলায় বলতে গেলে করুণার রব, যাকে আমরা সৃজনশীল আকারে বলি পরম করুণাময়। এবং রহিম শব্দের অর্থ দাঁড়ায় গিভার অফ মার্সি, মানে যিনি করুণার দাতা বা পরম দয়ালু, যেটাকে আমরা বাংলায় বলি। এই দুটো শব্দ দিয়ে আমরা আল্লাহ তাআলার সবচেয়ে দারুণ দুটো গুণ বা অ্যাট্রিবিউশনকে আল্লাহ তাআলার এই যে নাম দিয়ে শুরু করলাম, আল্লাহর নামের সাথে কানেক্ট করে দিচ্ছি। আল্লাহ তাআলার নাম দিয়ে আমি কাজের সাথে আল্লাহ তাআলার নামকে কানেক্ট করলাম। তারপরে আমি আল্লাহ তাআলার মানে সুন্দর দুটো অ্যাট্রিবিউশনকে কানেক্ট করলাম সেই নামের সাথে। এবং অ্যাট্রিবিউশন দুটোও কিন্তু আমার কাজের সাথে কানেক্টেড। যদি আমরা একটু লক্ষ্য করি, রহমান দিয়ে আমরা আল্লাহ তাআলাকে বলছি, আল্লাহ তোমার কাছে সমস্ত করুণা আছে। যেহেতু আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না, আমার কোনো এনার্জি নেই, দি অনলি এনার্জি ইজ ইউ, এবং তোমার কাছে সমস্ত করুণা আছে। তুমি চাইলে এই কাজটা যেই গুড ইন্টেনশনে আমি শুরু করেছি, সেই গুড ইন্টেনশনে কমপ্লিট হতে পারে, এবং সবকিছুই আল্লাহ তাআলা তুমি জানো। সো যদি এমনও হতে পারে যে এই কাজটার এন্ডিং সুন্দর না হতে পারে, সো ইন দ্যাট কেস আল্লাহ তাআলা চাইলে কিন্তু সেটা ডিরেকশনও ঘুরিয়ে দিতে পারেন। আলটিমেটলি যেটা ভালো সেটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে করুণার মাধ্যমে দিয়ে দিতে পারেন। এবং রাহিম, রাহিম শব্দের লিটারাল ব্যাখ্যা হচ্ছে দ্য গিভার অফ মার্সি, মানে তোমার কাছে সমস্ত করুণা আছে এবং তুমি চাইলে আমাকে সেই সমস্ত করুণা কন্টিনিউয়াসলি দিয়ে যেতে পারো। কারণ রহিম একটা ভার্ব, রহমান হচ্ছে একটা নাউন, মানে পরিচয়। তো রহিম দিয়ে আমরা আল্লাহ তাআলার যে রহমতের গুণ এবং দেয়ার যে গুণ, সেটাকে আমরা মেনশন করে দিচ্ছি। খুব দারুণ একটা কম্বিনেশন অফ অ্যাট্রিবিউশন প্লাস পাওয়ার এই বিসমিল্লাহির রহমানির রহিম থেকে আমরা জানতে পারি। আমরা হাদিস থেকে দেখতে পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাওয়ার আগে বিসমিল্লাহ বলো, এবং যদি বলতে ভুলে যাও তাহলে এটা বলো, বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরিহি। অর্থাৎ আল্লাহর নামে শুরু এবং শেষ। এবং বিসমিল্লাহর আরো অনেক ব্যাখ্যা আছে, যেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আলোচনা করব। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।